কেউ যদি কোনো অন্যায় করে থাকে আর সে অন্যায়ের প্রতিবাদ যদি কোনো মানুষ করতে যায়, মানুষ তাকে অপরাধী বলে না যে অপরাধ করেছে, মানুষ তাকেই অপরাধী বলে যে অপরাধের বিরুদ্ধে আচরণ করেছে। সেই জন্য মানুষ আজকাল অপরাধীদেরকে অপরাধীও বলতে চায় না। অপরাধমূলক কাজে বাধা প্রদান করবে তো দূরের কথা, অপরাধীদেরকে আজকে মানুষ অপরাধী বলতে চায় না। যদি সে ওই ব্যক্তিটা অপরাধ করার পরে যদি তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে যে ব্যক্তিটা অপরাধ করেছে তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে ওই ব্যক্তিটাও সেই ব্যক্তিটাকে হিট করতে আসে, এবং ওই ব্যক্তিটা যদি প্রতিবাদটা ওই পর্যায়ে নিয়ে যায়, তখন সমাজের কিছু সুশীল ব্যক্তিত্বের জায়গা থেকে একটা আওয়াজ উঠে আসে, তোকে কে বলেছে ওটা করতে, তোকে কে বলেছে তাকে সংশোধন করতে, সে যেটা করছে করুক না, তার মতো করে সে করুক, তো সমস্যা কোথায়, তো সমস্যা কি, সে তার টাকা দিয়ে সে অপরাধ করছে, তার সময় নষ্ট করে সে অপরাধ করছে, তারটা সে করছে, তো সমস্যা কোথায়। এই সকল কথাগুলোর কারণে হাজারো প্রতিভাবান মানুষ অপরাধের প্রতিবন্ধকতা সৃষ্টি করা সক্ষমতা থাকা সত্ত্বেও, অপরাধের সম্মুখে দাঁড়িয়ে অপরাধটাকে স্থগিত করা সক্ষমতা থাকা সত্ত্বেও আজকে কিছু করছে না। কারণ সে জানে অপরাধী অপরাধ করার পরে, তার কাজে বাধা দেওয়ার পরে সে যতটুকু রেসপেক্ট পাওয়ার কথা, যতটুকু সম্মান পাওয়ার কথা, যতটুকু মূল্য পাওয়ার কথা, তার চাইতে বেশি বিশুদ্ধার অবহেলাটাই সে পায়। এক প্রকার দেখা যায় তার জীবনের কোনো নিরাপত্তাই থাকে না। সেজন্য মানুষ আসলে কাউকে বাধা দিতে চায় না, কোনো অপরাধমূলক কাজে কাউকে বাধা দিতে চায় না। তখন যে ইচ্ছে তা করুক, সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষ হয়তো বিভিন্ন দিক বিবেচনা করার কারণে আপনার অপরাধমূলক কাজে বাধা দেয় না, কিন্তু মনে রাখেন একটা কথা স্পষ্ট মাথায় মনে রাখেন, আপনি যে অপরাধ করছেন সে অপরাধের সরাসরি সাজা, সে পাপের প্রায়শ্চিত্ত যদি আপনি সরাসরি না করেন, আপনার সেই অপরাধের কারণে আপনার পরবর্তী প্রজন্মকেও সেই অপরাধের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, এবং অথবা তাদেরকে দিয়ে আপনার সেই অপরাধের পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ তাআলা করাবে। কিভাবে জানেন? হয়তো আপনি অপরাধ করছেন, আপনার সেই অপরাধের শাস্তি, সেই অপরাধের কারণে আপনার মান সম্মান কোনো কিছু ক্ষুণ্ণ হচ্ছে না, কিন্তু যদি আপনার একটা সন্তান, যখন আপনার সন্তানগুলো বড় হবে, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে এমন কাজ করাবে যে কাজের কারণে আপনারও মান সম্মান যাবে, আপনার সন্তানদেরও মান সম্মান যাবে। আপনার মাথাটা তখন লোক লজ্জায় ফেটে যাওয়ার মতো অবস্থা হবে, তখন লজ্জায় নিজেকে মাটির সাথে মিশে ফেলতে মনে চাইবে। ঠিক আছে? আপনি যদি মনে করে থাকেন আপনি অপরাধ করছেন আর আপনার সেই অপরাধের পাপে, আপনার সেই পাপে প্রায়শ্চিত্ত ছাড়াই আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এটা কখনো সম্ভব না। টেট ফর টেট, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমনটি করবেন আজকে, ঠিক আপনার করা কাজের উপর ভিত্তি করে ঠিক তার প্রতিফল আপনি পাবেন। ঠিক আপনি পাবেন ভাই। আপনি যদি আম গাছ লাগিয়ে থাকেন, সেই আম গাছ থেকে আপনি কখনো লিচুর স্বাদ পাবেন না। আপনি যদি লিচু গাছ লাগিয়ে থাকেন, সেই লিচু গাছ থেকে আপনি লিচুর স্বাদ অবশ্যই পাবেন। লিচু গাছ লাগালে সেই লিচু গাছের ফল থেকে আপনি লিচু স্বাদটাই পাবেন। আপনি যদি অনৈতিকতার, অপসংস্কৃতির, হারাম কোনো কাজ করে যান, আপনার প্রতিফল স্বরূপ